কলকাতায় এমন কি বা হলো যে ভিড় আটকানোর জন্য আমাকে অশোকনগর থেকে যেতে হলো? বলছি আমি আছি যখন সবই জানতে পারবে তোমরা। তো আজকে আমি সকালবেলা অশোকনগর স্টেশন থেকে হালকা করে টিকিট কেটে শিয়ালদার উদ্দেশ্যে আমরা রওনা দিই। এই দুটা কাপ লাভার সাইড দে, কোনো কিছু পারে না। ট্রেনে লেখা দেখছিলাম যে ট্রেন জার্নি নাকি কমফোর্টেবল, তাই মনে হয় এটা শোনার পরে আকাশ টাকাশ কালো হয়ে গিয়ে যা বৃষ্টিটা নামলো সবই ভেসে গেল বৃষ্টিতে, আর বেরাবো কি করে ভাবছিলাম। যাক শেষমেশ যখন দমদম পৌঁছায় তখন আকাশে রোদ্দুজ্জ্বল এবং হেভি লাগছিল ওয়েদারটা। কিন্তু দমদম স্টেশনের মেট্রো স্টেশন যে এত ফাঁকা থাকবে টিকিট কাউন্টার সেটা আমার অবিশ্বাস্য লাগলো। তাই আমরা 20 টাকার টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম এবং মেট্রো স্টেশনে গিয়ে দেখি দেবার কোয়েল কি করছে। যাক এইসব বাদ দিয়ে মেট্রো আসতে আমরা উঠে বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যের দিকে। তাই আমরা গিরিশ পার্কে নেমে যাই। গিরিশ পার্কে নেমে আমার যা গরম লাগছিল এক গ্লাস মাজা খেয়ে নিই পাইলির বাড়িতে গিয়ে। পাইলির বাড়ির ছাদ থেকে ভিউটা মানে মোটামুটি ছিল। যাক তারপর আমরা সবাই বেরিয়ে পড়ি অটো করে, কারণ আমরা যাচ্ছিলাম এখন আহারিটলা ঘাট। ওরা বুঝতে পারিনি যে আমি ওদের ভিডিও করছিলাম, বাট আমরা আহারিটলা ঘাটে এসে যা দেখি তারপর আমি আর কিছু দেখতে পাই না, কারণ এত ভিড় কোথা থেকে এলো। তারপরে বুঝলাম যে এখানে ভূতনাথ নামক একটি মন্দির আছে, তাই এখানে সবাই পুজো দিতে এসছে। শ্রাবণ মাস চলছে তাই তার লঞ্চ চলে নদী দিয়ে। লঞ্চটা নদী দিয়ে চলবে, ড্যাম দিয়ে চলবে নাকি ছাগল? সব জায়গায় ক্যামেরাম্যানগুলো খালি মেয়েদেরই ফটো তোলে, ছেলেদের কোনো দাম নেই। যাক এই সব দাম খোঁজার জন্য আমি একটা পুকুরের পাশে চলে আসি। যাক এখানে এসে দাম পাইনি, তাই বৃষ্টি চলে এলো আবার সন্ধ্যাবেলা। এই অবেলায় বৃষ্টিকে উপেক্ষা করে আমি একটা পিঙ্ক ছাতা নিয়ে বেরিয়ে পড়ি এই পিঙ্ক রাস্তায়। তারপর বাড়ি থেকে একটা মোমো খেয়ে নিই, মানে এক প্লেট মোমো খাই। তারপর আমি বরফি খেয়ে দুখানা শিয়ালদা দিয়ে বাড়ির দিকে চলে আসি। আজকে ট্রেনটা যা ফাঁকা ছিল। আজকে ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। নেক্সট ভিডিও কবে আসবে তার ঠিক নেই।